হ্যাঁ বন্ধুরা, আজ এই ভিডিওতে এমন একটা ওয়েদার আপডেট অ্যাপ্লিকেশন সম্বন্ধে আপনাদের সামনে আলোচনা করব এবং তার সমস্ত ফিচার্সগুলো আপনাদের সামনে তুলে ধরবো, যেটি ওয়ার্ল্ডের মধ্যে সবথেকে বেশি ব্যবহৃত একটা ওয়েদার আপডেট অ্যাপ্লিকেশন। আজ সারাদিনের ওয়েদার কেমন থাকবে, খুব বেশি গরম পড়বে নাকি হালকা ঠান্ডা ওয়েদার থাকবে, আবহাওয়াতে কত পরিমাণ আর্দ্রতা থাকবে এবং বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে কিনা অথবা ঝড় আসার সম্ভাবনা আছে কিনা, যদি বৃষ্টি বা ঝড় শুরু হয় সেটা কতক্ষণ ধরে হবে এবং ঝড় হলে ঝড়টা কোন দিক থেকে আসবে, এই সব কিছু আপনি আগের থেকে কিন্তু জানতে পারবেন। অথবা আপনি কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যানিং করছেন, মনে করুন আপনি দার্জিলিং বেড়াতে যেতে চান, তো দার্জিলিং আগামী দিনের ওয়েদার কেমন থাকবে বা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে কিনা, কিরকম পরিমাণ ঠান্ডা থাকবে, এই সব কিছু কিন্তু আপনি আগের থেকে আপনার হাতে থাকা মোবাইল ফোনটার মাধ্যমে জানতে পারবেন। তো বন্ধুরা, মূল ভিডিও শুরু করার আগে অবশ্যই চ্যানেলটাকে যারা প্রথম ভিজিট করছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করে দিয়ে যাবেন। তো বন্ধুরা, এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করার জন্য সবার প্রথমে আপনাকে প্লে স্টোরটাকে ওপেন করে নিতে হবে। করার পর সার্চিং বাটনে আসবেন, আসার পর ওপরে জাস্ট ক্লিক করে এখানে লিখে সার্চ করবেন অ্যাকো ওয়েদার। ঠিক আছে, অ্যাকো ওয়েদার লিখে সার্চ করবেন। তো এই অ্যাপ্লিকেশনের ডাউনলোড লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আপনারা সেখানে ডাইরেক্ট ক্লিক করে কিন্তু অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নিতে পারবেন। তো আমার আগের থেকে ডাউনলোড করা আছে, তাই জন্য এখানে ওপেন বাটন কিন্তু দেখাচ্ছে। তো আপনাকে আগে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। তো আমি এখানে অ্যাপের একটু ডিটেলস সম্বন্ধে আগে বলে দিই। এই অ্যাপটা কিন্তু হচ্ছে ওয়ার্ল্ডের বলা যায় সব থেকে বেশি ইউজেস মানে ব্যবহারকারী কিন্তু অ্যাপ্লিকেশন, ওয়েদার আপডেট অ্যাপ্লিকেশন। এখানে দেখুন আপনি 2 মিলিয়ন রিভিউ কিন্তু অলরেডি এর মধ্যে এসে গেছে এবং 100 মিলিয়ন প্লাস কিন্তু লোক এটা ব্যবহার করছে, তারা ডাউনলোড করে নিয়েছেন। ওকে, তো এই অ্যাপের যদি আপনি সার্চ করে দেখেন গুগলে গিয়ে যে টপ 5 ওয়েদার আপডেট অ্যাপ্লিকেশন লিখে সার্চ করেন, আপনার সামনে দেখুন প্রথম সারিতে কিন্তু অ্যাকো ওয়েদারের নামটা আসে। অতএব এই অ্যাপটা চুজ করার পিছনে কারণ হচ্ছে যেহেতু এটা ওয়ার্ল্ডের নাম্বার 1 ওয়েদার আপডেট অ্যাপ্লিকেশনের মধ্যে পড়ে, তাই জন্য এই অ্যাপটা সম্বন্ধে আজ আমি আপনাদের সামনে তুলে ধরছি। তো ইনস্টল করার পর জাস্ট আপনারা ওপেন বাটনে করে দেবেন এটা ক্লিক। ওপেন বাটন ক্লিক করার সঙ্গে সঙ্গে এর যে প্রথম ইন্টারফেসটা আপনার সামনে চলে আসবে, ওয়েলকাম ইন্টারফেস, এটা কিন্তু আপনার সামনে চলে আসবে। এখানে জাস্ট দেখুন নিচে লেখা থাকবে গেট স্টার্টেড, এর উপরে করে দেবেন একটা ক্লিক। এরপরে পরস্পর এই যে টার্মস কন্ডিশনগুলো আছে এগুলো পরস্পর আপনি এক এক করে নেক্সট করে করে চলে যাবেন। যাওয়ার পর এখানে আপনার লোকেশনটা পারমিশন চাইবে, মানে আপনি যখন অ্যাপটা ব্যবহার করুন তখন যে আপনার লোকেশন সেটা অ্যাক্সেস করার জন্য পারমিশন চাইবে, এখানে পারমিশনটা দিয়ে রাখবেন। ঠিক আছে, তো আমি এখানে পারমিশনটা দিয়ে দিলাম এবং নেক্সট এখানে করে দেবো। দেওয়ার পর পরে এখানে বলছে দেখুন, তো একটা আপনি অ্যালাউ করতেও পারেন অথবা নাও করতে, আমি এখানে না করবো, ডোন্ট অ্যালাউ করে দিলাম। পরে আবার নেক্সট করে দেবো। দেওয়ার পর নোটিফিকেশনে কথা বলছে, মানে আমি এখানে ডোন্ট অ্যালাউ করে দেবো, আমি নোটিফিকেশন নিতে চাই না। এবার আপনার সামনে দেখুন এর যে মূল ইন্টারফেসটা কিন্তু এখানে চলে আসবে। সবার প্রথমে আপনাকে এর কিছু সেটিংসগুলো আগে করে নিতে হবে। তার জন্য ওপরে বাঁ দিকে দেখুন 3টে যে লাইন আছে, এই লাইনের উপরে আপনাকে করতে হবে এখানে একটা ক্লিক। এখানে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার সময় এখানে চলে আসবেন সেটিংস এর মধ্যে, সেটিংস একটা ক্লিক করে দেবো। ক্লিক করার পর ওপরে দেখুন একদম লেখা আছে জেনারেল, নিচে ঠিক লেখা আছে ইউনিটস, এই ইউনিটসের উপরে করবেন একটা ক্লিক। এখান থেকে দেখুন ইউনিটসটা সিলেক্ট করা আছে। ঠিক আছে, তো এখানে আমরা করবো কি সেলসিয়াস করবো, কিলোমিটার পার আওয়ার অ্যান্ড এমএম। ঠিক আছে, এটা আমরা করে দেবো। এবং এখানে দেখুন নিচে লেখা আছে উইন্ড ডাইরেকশন, কি আছে উইন্ডের ডাইরেকশন কোন দিক থেকে আসবে সেটা বোঝার জন্য আমরা নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট এটাই কিন্তু করে রাখবো। ঠিক আছে, ডিগ্রিতে আমরা যাবো না। এছাড়া এখানে দেখুন আর কিছু এখানে তেমন পারমিশন দেওয়ার নেই। এবার চলে আসুন ব্যাক করে আসার পর একদম ওপর দিক থেকে যদি আপনাদেরকে দেখাই, ডান দিকে দেখুন গেট প্রিমিয়াম প্লাস যে অপশনটা আছে, এখানে জাস্ট যদি ক্লিক করি বলে এর যে প্রিমিয়াম ভার্সন আছে সেটা পারচেস করতে এখানে বলা হচ্ছে। তো আমি বলবো এখানে কোনো দরকার নেই, আপনি ফ্রি ভার্সন ইউজ করে যথেষ্ট যা যা আপডেট আমাদের প্রয়োজন সেগুলো আপনি সবগুলো কিন্তু এখান থেকে নিতে পারবেন। তো একদম ওপর দিকে দেখুন সবার প্রথমে আমার লোকেশন অন করা আছে, অথবা আমি এখন যে লোকেশনে আছি সেই লোকেশনটা কিন্তু এখানে শো করছে। একদম এই ওপর দেখুন এখানে শো করছে। ঠিক লোকেশন যেখানে দেখাচ্ছে ওর ঠিক নিচের দিকে চলে আসুন। এখানে কি লেখা দেখাচ্ছে পিরিয়ডস অফ রেন এন্ডিং ইন 38 মিনিটস, মানে 38 মিনিটের মধ্যে কিন্তু বৃষ্টিটা থেমে যাবে। তো আমার এখানে এখন আমি যে ভিডিওটা লোকেশনে ভিডিওটা বানাচ্ছি, এখানে ঠিক এখন কিন্তু বৃষ্টি হচ্ছে, বাইরেও ওয়েদার কিন্তু বৃষ্টি হচ্ছে এবং দেখুন সাইড দিয়ে দেখুন যে জলের ড্রপগুলো পড়ছে, এগুলো কিন্তু একটা অ্যানিমেশনের মাধ্যমে দেখানো হচ্ছে। এবং এখানে বলছে পিরিয়ডস অফ রেন এন্ডিং ইন 38 মিনিট, মানে 38 মিনিটের মধ্যে বৃষ্টি কিন্তু থেমে যাবে, আর কিন্তু বৃষ্টি এখানে হবে না। এবং নিচে দেখুন একটা সার্কেল করা আছে। ঠিক আছে, এই সার্কেলটা যদি দেখেন আপনারা, এই যে সার্কেলটা দেখতে পাচ্ছেন এর মধ্যে কি দেখাচ্ছে, এর মধ্যে দেখাচ্ছে এখন টেম্পারেচার এখানে আছে 27 ডিগ্রিজ এবং রিয়েল ফিল যেটা হচ্ছে 31 ডিগ্রি। ঠিক আছে, মানে 27 ডিগ্রি টেম্পারেচার কিন্তু আছে এবং কিন্তু ফিল হচ্ছে যেটা আমরা অনুভব করছি সেটা 31 ডিগ্রি কিন্তু আমরা এখানে অনুভব করছি। এবং পাশে যদি আপনারা দেখেন এই যে দেখুন একটা মেঘের মধ্যে বৃষ্টির যে দাগগুলো দেওয়া আছে, মানে এখন কিন্তু এখন বৃষ্টি হচ্ছে, ওই জন্য এই সিম্বলটা দেওয়া আছে। তো আপনি এটা দেখে বুঝিয়ে যাবেন যে বৃষ্টি হচ্ছে কি হচ্ছে না।
ওকে, এবং এটাকে দেখুন, এই যে স্ক্রিনটাকে যদি ডান দিকে আমি স্ক্রল করে একটু নিয়ে গেলে এখানে দেখতে পাবেন কারেন্টলি এয়ার পলিউটেন্ট আর পুয়ার। তো এখানকার যে এখন বাতাসে যে পলিউশন আছে, পলিউশনটা কিন্তু অনেকটাই বেশি, তাই এখানে পুয়ার দেখাচ্ছে, মানে বাতাসের অবস্থা খুব একটা ভালো নয়। ওকে, তো সেই জন্য দেখাচ্ছে এখানে। এবং নিচের দিকে দেখুন যে 27 ডিগ্রি টেম্পারেচার আগে যেমন দেখাচ্ছিল এটাও দেখাচ্ছে। এবার জাস্ট আমি যদি এখান থেকে দেখুন নিচে একটা এই অপশনটা যদি আপনারা দেখেন, খেয়াল করেন এই যে জায়গাটা দেখুন, এই জায়গাটা ভালো করে খেয়াল করেন, এখানে লেখা আছে কি এক্সিলেন্ট। আর তারপরে দেখুন এই যে কালারগুলো আছে, হালকা ব্লু কালার, তারপর হালকা ইয়েলো, রেড, তারপর আরো ডিপ কালার হয়ে গেছে, এবং যত ডান দিকে আছে এগুলো লেখা আছে ডেঞ্জারাস। মানে আপনার বৃষ্টি যেটা হচ্ছে এর পরিমাণটা কেমন, এবং বা এই যে ওয়েদারটা আছে ওয়েদারের পরিমাণ এই কালার অনুযায়ী আপনারা কিন্তু এখান থেকে দেখতে পাবেন। এখানে যদি দেখেন এই কালারটা দেখুন, এই কালারটা নিচে এই কালারটার মধ্যে দেখুন 86 দেখাচ্ছে, মানে এখন কিন্তু খুব খারাপ নেই, ডেঞ্জারাস পজিশনে যায়নি। যদি লাল হয়ে যায় বা অন্য কিছু হয়ে যায় তখন এটা কিন্তু ডেঞ্জারাস পজিশনে চলে আসবে। আবার যদি বাঁদিকে আসলে বৃষ্টির পরিমাণটাও দেখুন ঠিক ইয়েলোতে রয়েছে, এটা কিন্তু রেড বা অরেঞ্জ যদি হয়ে যায় মানে খুব বেশি বৃষ্টিপাত হচ্ছে, সেটা কিন্তু এই সার্কেলের মধ্যে কালার অনুযায়ী কিন্তু আপনারা দেখতে পাবেন। ওকে, জাস্ট একটু নিচের দিকে যদি আবার স্ক্রল করে আমরা চলে আসি, আসলে এখান থেকে দেখুন আপনারা দেখতে পাবেন কারেন্ট কন্ডিশন। এখন যে মেইন যে কন্ডিশনটা কি দেখাচ্ছে, 27 ডিগ্রি টেম্পারেচার, রিয়েল ফিল দেখাচ্ছে 31 ডিগ্রি অ্যান্ড রিয়েল ফিল সেটস, এবং আপনি ছাওয়ার মধ্যে থাকেন তাহলে সেখানে দেখাবে 28 ডিগ্রি টেম্পারেচার। এবং উইন্ড কি বলছে, WSW 11 কিলোমিটার পার আওয়ার, 11 কিলোমিটার স্পিডে প্রতি ঘন্টায়, এবং ম্যাক্সিমাম উইন্ড গাস্ট মানে যে ঝোড়ো হাওয়া বা দমকা হাওয়াটা দিচ্ছে এটা কিন্তু 26 কিলোমিটার প্রতি ঘন্টাতে আপনার দিচ্ছে, এবং হিউমিডিটি আছে কত, 70%। ওকে, মানে হালকা খুব বেশি গরম ভ্যাপসা গরমের ব্যাপারটা নেই, এবং ইনডোর হিউমিডিটিও 70 আপনি পাবেন, ভেরি হিউমিড, ঠিক আছে, মানে মোটামুটি আছে হিউমিডিটি, কিন্তু খুব বেশি ভ্যাপসা ব্যাপারটা কিন্তু এখানে নেই। এবং সি মোড যদি ক্লিক করেন এর ডিটেলস আরো কিন্তু ডিটেলস এখানে কিন্তু দেখাবে, এত কিছু আমাদের প্রয়োজন নেই, তো আপনারা চাইলে দেখে নিতে পারেন এখান থেকে। জাস্ট ব্যাক করলাম, ব্যাক করার পর যদি নিচের দিকে চলে আসুন দেখুন সান অ্যান্ড মুন, মানে কখন সানসেট হচ্ছে বা মুন সেট হবে এগুলো কিন্তু সব কিন্তু সানরাইজ হবে, এবং সেগুলো কিন্তু এখান থেকে টাইম অনুযায়ী কিন্তু পরস্পর কিন্তু অ্যাকচুয়ালি এখানে দেখিয়ে দেয়। আবার যদি নিচের দিকে চলে আসে দেখুন, নিচের দিকে আসলে 16, 17, 18, 19 তারিখে টেম্পারেচার কেমন থাকে সেগুলো কিন্তু এখানে কিন্তু দেখাচ্ছে। তো আমি এখান থেকে জাস্ট নিচের দিকে আসলাম, আর নিচের দিকে আসে দেখুন আগামী 10 দিনে ওয়েদার ফোরকাস্ট কি আছে সেগুলো কিন্তু এখানে বলে দেবে, পরস্পর আপনি কিন্তু এখান থেকে দেখতে পাবেন, ঠিক আছে। তো এইভাবে আপনি কিন্তু এখান থেকে চেক করে নিতে পারবেন। চলুন এবার আরো কিছু বেটার যে ফিচার্সগুলো আপনাদেরকে পরস্পর দেখিয়ে দিই। এবার C4 আওয়ার যদি ক্লিক করি, এই মিডিলে C4 আওয়ারে ক্লিক করলে দেখুন, ঠিক আছে, আগামী 4 ঘন্টায় নেক্সট 4 আওয়ার্সে কেমন থাকবে ওয়েদার সেটাও কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি। এখন হচ্ছে বৃষ্টি, এই যেহেতু ইয়েলো দেখুন দাগগুলো এখানে দেওয়া আছে, ঠিক আছে, ইয়েলো দাগগুলো এখানে দিয়ে কিন্তু গ্রাফ মতো করা আছে, ওয়েদার কেমন থাকে সবগুলো কিন্তু দেখাচ্ছে। আবার দেখাচ্ছে এখানে বিকেল 5টা থেকে কিন্তু আবার এখানে বৃষ্টির সম্ভাবনা আছে, বৃষ্টি হতে পারে, দেখুন এখানে দেখাচ্ছে আবার। ওকে, আবার 7টা 7:30 পর্যন্ত কিন্তু ফের এখানে বৃষ্টি হবে, আমি যে লোকেশনে বসে ভিডিওটা এখন বানাচ্ছি। অতএব এই যে প্রেডিকশন গুলো কিন্তু এখানে কিন্তু দেখিয়ে দিচ্ছে, মানে নেক্সট 4 আওয়ার্সের টোটাল প্রেডিকশনটা কিন্তু আমার সামনে এখন চলে এসছে। ওকে, জাস্ট এখান থেকে ব্যাক করবো, ব্যাক করার পরে আবার যদি চলে আসি নিচে আওয়ারলির মধ্যে চলে আসে, ঠিক আছে, এর মধ্যে জাস্ট ক্লিক করবো। তো আওয়ারলিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে দেখাচ্ছে কি, এই দেখুন এখানে বারটা এখানে দেখিয়ে দিচ্ছে, এবং এখান থেকে যদি দেখেন আপনারা টেম্পারেচারকে এখন সিলেক্ট করা, ঠিক আছে, তো টেম্পারেচার সিলেক্ট করা আছে, টেম্পারেচার আছে, রেন আছে, এয়ার কোয়ালিটি আছে, হিউমিডিটি আছে, এগুলো সব আলাদা আলাদা কিন্তু ভাগ করা আছে। আপনি যে ট্যাবের উপরে ক্লিক করবেন তার ডিটেলস কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন। এরপর ঠিক পাশের ট্যাবটা যদি চলে আসি, ডেলিতে চলে আসি, ঠিক আছে, আবার পাশের ট্যাব ডেলিতে যদি চলে আসি, ডেলিতে আসলে আপনারা দেখতে পাবেন এখান থেকে দেখুন, মানে আগামী যে ডেট ওয়াইজ, ঠিক আছে, 20 তারিখ, 21 তারিখ, 22 তারিখ, 23 তারিখ, 24 তারিখ কি কি ওয়েদার থাকবে সেগুলো কিন্তু এখানে আপনার পরস্পর আপনার কিন্তু চেক করে নিতে পারবেন এইভাবে। ওকে, এইভাবে কিন্তু চেক করে নিতে পারবেন। এবং র্যাডার ম্যাপের মধ্যে যদি চলে আসে, এখানে দেখুন র্যাডার ম্যাপটাও কিন্তু আপনি এখানে দেখতে পাবেন, যদি ঝোড়ো হাওয়া হয় বা কিরকম ওয়েদার আছে এগুলো সবগুলো কিন্তু এখানে আপনি দেখতে পাবেন। জাস্ট প্লে বাটনে ক্লিক করলে কেমন ওয়েদার চলছে, ওয়েদার ফোরকাস্ট কিন্তু এখান থেকে আপনি বুঝে নিতে পারবেন। দেখুন গ্রিন যে কালারে এগুলো দেখাচ্ছে মানে এখানে হালকা বৃষ্টি হচ্ছে, এগুলো ওপর দেখুন যে কালার মার্কিং করা আছে, এই যে এই রেন, ঠিক আছে, তো এখন বৃষ্টি হচ্ছে এখানে, ওই জন্য দেখুন হালকা গ্রিন মানে হালকা লাইট বৃষ্টি হচ্ছে। আর যদি স্নো হতো তাহলে এরকম ব্লু কালার হবে, আইস হলে হালকা পিঙ্ক কালার টাইপের আসবে, আর মিক্স হলে কিন্তু আপনার ভায়োলেন্ট কালার টাইপের আসবে, ঠিক আছে। এবার মনে করুন আপনি কোনো লোকেশনে বেড়াতে যেতে চাইছেন, সেই লোকেশনের আপনি ওয়েদার আপডেট কিভাবে দেখবেন, লোকেশনটা কিভাবে সেট করবেন, তার জন্য ওপরে এই জায়গাটা জাস্ট ক্লিক করবেন, এই লোকেশনে ক্লিক করবেন, করার পরে এই ফাইন্ড লোকেশনে চলে আসবেন, এখানে লিখে সার্চ করবেন মনে করুন দার্জিলিং ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে, এটাকে জাস্ট আমি সিলেক্ট করলাম, করার সঙ্গে সঙ্গে দেখুন আমার সামনে কিন্তু দার্জিলিং এর লোকেশন এখানে শো করছে। মানে এবার টোটাল এতক্ষণ আমি যে যে স্টেপগুলো দেখিয়েছি স্টেপ অনুযায়ী যদি আপনারা যান, কি বলছে, রেন স্টার্টিং ইন 49 মিনিটস, মানে দার্জিলিং কিন্তু এখন বৃষ্টি হচ্ছে না, আগামী
49 মিনিটের মধ্যে কিন্তু দার্জিলিংও বৃষ্টি হবে। এখন যে ভিডিওটা আমি বানাচ্ছি 3:19 এখন ভিডিওটা বানাচ্ছি, এবং আগামী 49 মিনিটসের মধ্যে কিন্তু দার্জিলিংও বৃষ্টি হবে। এবং দার্জিলিং এখন টেম্পারেচার আছে 16 ডিগ্রি, আর রিয়েল ফিল হচ্ছে কিন্তু 18 ডিগ্রি। যদি ডেলিতে আমি ক্লিক করি, ডেলিতে ক্লিক করে আগামী কয়েকদিনের টেম্পারেচার কিন্তু এখানে দেখাচ্ছে। এই ওপরের দিকে দেখুন, এই জায়গাটা যদি দেখেন, এই জায়গাটা দেখুন আছে 22 ডে এবং 45 ডে। তো 45 ডের উপর যদি ক্লিক করেন আগামী 45 দিনে কেমন টেম্পারেচার হতে পারে সেটা কিন্তু এখানে কিন্তু আপনার দেখিয়ে দিচ্ছে। দেখুন মার্চ মাস পুরো দেখাচ্ছে এবং এপ্রিল পর্যন্ত কিন্তু আপনার এখানে দেখিয়ে দিচ্ছে। অতএব আজ যে ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরলাম কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার দিয়ে যাবেন, এবং যারা চ্যানেল প্রথম ভিজিট করছেন অবশ্যই চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এই ধরনের আপডেট আর ইনফরমেটিভ ভিডিও কন্টিনিউ আমি আপনাদের জন্য আনতে থাকবো। অতএব বন্ধু আজ এই ভিডিওটা এখানেই শেষ করছি। আমার সেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।